আলাইকুম। যারা যমজ বেবি দেখলে 2 ঢোক পানি বেশি গিলেন, রাস্তাঘাটে, বাজারে, হাসপাতালে সব জায়গায় দেখলেই বলে যমজ, 1 ছেলে 1 মেয়ে। যখন বলি 2টাই ছেলে, তখন আলহামদুলিল্লাহ, আপনারই তো কপাল, 2টাই ছেলে। আমরা 1টাই পাই না আর আপনার 2টা। তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখেন, এখন রাত বাজে 3:30। তারা এখন জেগে আছে। তাদের ঘুম ঠিক মতোই হয়, কিন্তু যারা তাদের দেখভাল করে তাদের অবস্থাই খারাপ। আর চাকরিজীবী মা হলে তো কথাই নেই, দিনেও ডিউটি, রাতেও ডিউটি। এখন ওদের 6 মাস বয়স। এই 6 মাসে আমার কোনো রেস্ট নাই। প্রিম্যাচিউর ছিল জন্য তখনও আমার কষ্ট করতে হয়েছে, আর এখনও তাই। যতদিন ম্যাটারনিটি ছুটি ছিল ততদিন ছিল একরকম, কিন্তু ছুটিও শেষ হয়ে গেছে। এই মাসের 21 তারিখে যোগদান করেছি। এখন কষ্টেরও সীমা নাই। টুইনদের জন্য আমার ছোট মেয়েটারও কষ্ট করতে হচ্ছে। সেও এখন আমার সাথে 4টা পর্যন্ত স্কুল করে। মেয়েটা দুপুরের সময় বেঞ্চে মাথা রেখে হাই তোলে একটু ঘুমের জন্য। তাকে বিভিন্ন কথা বলে জেগে রাখি। যেই 4টা বাজে মেয়েটা আমার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। যে মেয়েটা একটা শুয়ে পড়লে জেগে উঠত, আজ সেই মেয়েটার পায়ের জুতা খুলে বিছানায় শুয়ে দেই, সে কিছুই টের পায় না। মাঝে মাঝে একা একা কাঁদি, কী করব বুঝে উঠতে পারি না। একটা কাজের লোকও পেলাম না। বাড়িতে মা আর ছোট বোন মিলে টুইনদের দেখে। মার বয়স হয়ে গেছে, সেও পারে না। 2 জন মানুষ মিলে টুইনদের দেখভাল করা মোটেও সম্ভব না। কারণ মানুষ যেখানে একটা বেবি নিয়ে হিমশিম খায়, সেখানে 3টা। সব সময় একজন ঘুমায় আর একজন জেগে থাকে। হঠাৎ 2 জন একসাথে ঘুমায়। আর অসুখ বিসুখ তো লেগেই আছে। খাওয়া দাওয়াও ঠিক মতো করতে চায় না এরা। আর পৃথিবীর সব থেকে সুখী মানুষ হলো এদের বাবা। তার কোনো টেনশন নাই। সে জানে তাদের মা সব সামলাবে। কিন্তু দিন শেষে আমিও একজন মানুষ, আমারও রেস্ট দরকার। আমিও অসুস্থ, দিনেও রেস্ট পাই না, রাতেও ঘুম হয় না। যাই হোক, কষ্ট হয়তো একদিন ফুরিয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি সবাই। এদের কথা বলতে গেলে শেষ হবে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।